আপনার নাম? তরণী সিং ত্রিপুরা। বাড়ি কোনখানে? বৈষ্ণবপুর। এটা কোন জায়গা এটা? এটি সাবরুম। কি লেগে আপনার ইয়ে হয়েছে? স্যার আমি মেয়েটা দুজনই আমার। আপনার মেয়ের নাম কি? নন্দিতা ত্রিপুরা। বয়স কত? বয়স 17। হ্যাঁ 17 বছর। 17 বছর। কার বাড়িতে ভাড়া থাকতো? দীপঙ্কর চক্রবর্তী। কী তো হয়েছে? আমরা গত দুজনে স্যার ওই রবিবার দিন, তো রবিবার দিনে হ্যাঁ টিউশন করে বাড়ি থেকে মানে বাড়ি যাবে, তখন সকাল 7টার সময় টিউশন আসে। মেয়েটা বইতেছে শনিবার দিন ফোন করে আসে, তারপরে আমরা সকালে ফোন করছি যে হ্যাঁ কোনো রিসিভ করেন না, বুঝলেন স্যার। তখন সকালে রিসিভ করে না এরকম করতে করতে অনেকক্ষণে ট্রাই করে দিচ্ছে, রিসিভ করে না। আমি মনে করছি সকালে যখন টিউশন করতে গেছে গা, এরপর দিন দেখে যে আর কোনো খবর নাই। এরপরে করতে দেখে যে না যায়, দেখি কী হয়েছে। তাই এরপরে 10টার সময় আমি আয়া বসে বাড়িতে, বাড়িতে আয়া পড়ছে যে দেখি যে শুনতে পাবে তালা দেওয়া একদম, মানে চাবিটা ওই যে দরজা উপরে দিয়ে রেখে গেছে। তাই আমি খুলে দেখেছি সব কিছু ঠিক, বাচ্চা খাইছে না, এমনি নেমে গেছে। তাই আমি এরপরে বই টিউশন না গেছে, যা যেখানে টিউশন করে এনে গিয়ে দেখি। এরপরে এনে গিয়ে দেখেছে এইখানে টিউশন করেন না, মানে তালা বন্ধ, এখানে নাই। এরপরে আয়া পড়ছি, এরপরে বলছি যে মেয়েটা নাই, মারা ফোন করছিল। তো হ্যাঁ কই গেল, এরপরে দেখে ফোন করে ট্রাই করে ফোন করেন। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 12-এ। কোন স্কুলে? বৈষ্ণবপুর হাই স্কুলে। আর ফোন করে না, মানে ফোন করে রিসিভ করে না। এরপরে দেখে যে সুইচ অফ হয়ে গেছে, আর ফোন তুলতেছে না। এরপরে আমরা খোঁজাখুঁজি করানোর পরে থানাতে গাড়ি করছি। আপনি তো একজন আরক্ষা কর্মী, আপনার কি সন্দেহ হচ্ছে? আমি সন্দেহ হইতেছে স্যার এই বাইরে গেছিলাম সকালে, মানে ট্রেনে বাইরে গেছিলাম। তখন আমরা সকালে কেউ নিজের স্বইচ্ছায় গেছে বা নাকি কেউ ফুসলিয়া নিয়ে গেছে? এরকম মানে স্বইচ্ছা করতে ফুসলিয়াভাবে ছেড়ে, মানে গুলিয়াভাবে নিয়ে গেছে। কেন আছেন এখানে স্যার? একটা কেস ইনভেস্টিগেশনে আইছিলাম। একটা মাইনর মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছিলো, তো এখনও পর্যন্ত তার নোটিশ না পাওয়ায় আমরা রেজিস্টার করার পরে ইনভেস্টিগেশনে এসেছিলাম। মেয়ের নাম কি স্যার? মেয়ের নাম নন্দিতা ত্রিপুরা। কত বছর বয়স? বয়স 17 বছর। ক্লাস 12-এর স্টুডেন্ট, বৈষ্ণবপুর ক্লাস 12 স্কুলে পড়াশোনা করছে। কোন ক্লাসে পড়ে? বৈষ্ণবপুর ক্লাস 12 স্কুলের 12-এর স্টুডেন্ট। তো উনি ভালো পড়াশোনার জন্য এখানে ঘর ভাড়া করে থাকতো। কার বাড়িতে স্যার? মালিকের নাম দীপঙ্কর চক্রবর্তী। এই টাকাটার নাম? 20 লাখ। তো এখানে ভাড়া থাকতো একা। সেই সুযোগে হয়তো বাড়িতে কারোর না জানাইয়া হয়তো কোনো যে কোনো কারণে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। মোবাইল ট্র্যাক করা হয়েছিল? মোবাইল নম্বর এখনও পাওয়া যায়নি, তো যার কারণে আমরা এখনও ঠিকমতো ইয়ে করতে। তো আপনারা কি শুধু সাবরুম থানায় কি ইনভেস্টিগেশন করতে আছেন নাকি অন্য কোনো? ফরেন্সিক টিমও এসেছে এখানে, ফরেন্সিক মোবাইল টিম। ওদেরকে সঙ্গে নিয়ে আমরা যদি কোনো ক্লু পাই এই উদ্দেশ্যে আমরা এখানে ফরেন্সিক মোবাইল টিম সহ ইনভেস্টিগেশনে এসেছিলাম।